আমি গতকালকে দেখলাম একজন সাংবাদিক টকশোতে প্রশ্ন করছে, ইসলামী আন্দোলনের এক নেতা মীর জামাত, আপনারা ক্ষমতায় গেলে কি চোর ধরে হাত কাটবেন? উনি তখন বিষয়টা ব্যাখ্যা করে বুঝাচ্ছিলেন, কিন্তু পাশে বসে আছে আরেকজন গেস্ট, উনি মুস্কি মুস্কি হাসতেছিলেন। সাংবাদিক বারবার তেনা ফেঁসাচ্ছে, মানে উনাকে ফেঁসে ফালাইব। উনি ডিরেক্টলি যদি বলে দেয় চোর ধরে হাত কাটবো, এই তো পাকিস্তান হয়ে গেল, এই তো মধ্যপ্রাচ্য আবার হয়ে গেল মধ্যযুগীয় শাসন। আল্লাহর বিধান চোর ধরে হাত কাটা, তার সাথে দ্বিমত করা কুফর। এই মসজিদের মিম্বারে বসে আল্লাহর কসম করে বলছি, আল্লাহর একটা বিধানের সাথে আপনার দ্বিমত থাকলে আপনি তাহাজ্জুদ পড়েন, আপনি কাফের। এই তাহাজ্জুদের এক আনা দাম নাই। আপনি হজ করলে আপনি কাফের। এমন কিছু মানুষকে বিনা অপরাধে ফাঁসিতে ঝুলাইছে, জেলখানায় রাখছে। কিছু কিছু বিষয় আপনাদের দ্বিমত থাকতে পারে, আপনি দ্বিমত করুন, সে সুযোগ আপনার আছে। কিন্তু খোলা ঝোঁক নিয়ে বলুন তো, প্রফেসর গোলাম আজম রাহেমাহুল্লাহ, উনি যদি হয় যুদ্ধাপরাধী, হোক তিনি রাজাকার, এ বিষয়ে আপনার মতামত আপনি দেন, কিন্তু উনার ছেলে ব্রিগেডিয়ার আজমির অপরাধ কি? উনাকে কেন আয়না করে রাখা হবে? চাকরি তো চলমান ছিল উনার, এই জুলুম কেন হবে? মীর কাসেম আলী রাহেমাহুল্লাহ, হোক তিনি রাজাকার, পেরিসার আরমানের অপরাধ কি? আচ্ছা আপনারা বলুন তো, বাবার অপরাধে ছেলেকে শাস্তি দেওয়া যায়? যেমন আমরাও তো এখানে আছি, যদি কোনো অপরাধ আমি করি আমার বাবার শাস্তি দেওয়া ঠিক হবে? কোন অপরাধ আপনি করলে আপনার বাবার শাস্তি দেওয়া হবে কেন? অপরাধ আপনি করছেন, আপনার ছেলেকে জেল দেবে কিভাবে? এমন কিছু অন্যায় হয়েছিল যেটা যার সামান্য বিবেক আছে সে বলতে বাধ্য হবে এটা জুলুম, এটা জুলুম, এটা জুলুম। এখন 24-এর অভ্যুত্থান জুলুমের ব্যাপার হয়েছে। এই বাচ্চাগুলো বেরিয়েছে রাস্তায়, আমাদের ছেলে মেয়েরা, সাথে আমরা ছিলাম, পিছন থেকে আমরা বলেছি হ্যাঁ সামনে যাও তোমরা। ইউনিভার্সিটির ছেলেরা বের হয়েছে, কলেজের ছেলেরা, মাদ্রাসার ছেলেরা, শুধু জুলমের বিরুদ্ধে বেরিয়েছে। জুলুম যে হয়েছে অস্বীকার করার কোন সুযোগ আছে? প্রিয় ভাইয়েরা, যাদেরকে ফাঁসি দিল আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাই, জেলখানে আমি গিয়েছিলাম, ওনার সাথে আমার জেলখানায় সাক্ষাৎ হয়েছিল বছর 2-3 আগে। উনার ছেলে যখন মারা যায়, উনার ছেলের জানাজায় লাশের সামনে দাঁড়িয়ে তিনি বলেছিলেন যে আল্লাহর কসম করে বলছে, আল্লাহর ইজ্জতের কসম, 71-এর কোন কাদার সিটা ফোটা সাইদির গায়ে লাগে নাই। আচ্ছা, অপরাধ কি? যুদ্ধ অপরাধী। উনি কি যুদ্ধ করছে? যুদ্ধ করলেন অপরাধ। অপরাধ হলো কি হলো না দ্বিমত করেন আপনি। উনি তো যুদ্ধ করে নাই। যুদ্ধ হয়েছে ইন্ডিয়ার সাথে, বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের সাথে, ইন্ডিয়ার সৈন্যদের সাথে পাকিস্তান আর্মির। সিভিলিয়ানের কোন যুদ্ধ হয়েছে? ওরা যুদ্ধের অপরাধে, যারা যুদ্ধ অপরাধ করছে পাকিস্তানের সেনাবাহিনী, ওরা দর্শন করছে, ওরা বাংলাদেশি লোকদের খুন করছে, ওদের বিচার হোক, আমি একমত। হ্যাঁ, বাংলাদেশে যারা রাজাকার ছিল তারা তাদের সহযোগী ছিল, তাদেরকে আমরা কি বলতে পারি? তারা রাজাকার সহযোগী বাহিনী, তাই তাদের বিচার হোক। কিন্তু যুদ্ধ করছে তো ওরা, তো যুদ্ধ অপরাধী আপনি কেমন হন? এখন রাজাকার কারা ছিল এই তালিকা তো 10,000-এর প্রকাশ পাইছে, জানেন তো আপনারা? 10,000-এর মাঝে 8-9 হাজার কেনা। এই জন্য 24-এর অভ্যুত্থান এটা পুরা জালেমের বিরুদ্ধে হয়েছে। তাই যারা এখানে মুমিন ছিল, যাদের ঈমান ছিল, আল্লাহ তাদেরকে শাহাদাতের মর্যাদা দেবেন ইনশাআল্লাহ। তাহলে শাহাদাত শহীদদের বিষয়ে আমরা প্রথমে জানলাম, যারা মারা গেল, নিহত হলো, মাজলুম হয়ে তারা শহীদ। যারা মাজলুম হয়ে নিহত হয় নাই কিন্তু আল্লাহর পথে ছিল, কালিমাতুল্লাহিয়াল উলিয়া, আল্লাহর পথ মানে হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর কালাম হবে সবার উপরে, এই চিন্তা মাথায় রেখে কাজ করছে। ওই কাজে গেছে, ঘরে ফিরার আগে মরে গেলে পথে সাধারণ মৃত্যু নিল, রাসূল বলে সেও শহীদ। আল্লাহর কালাম উঁচা হওয়ার অর্থ কি? আল্লাহর কালামে আছে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, কোরআনের আয়াত, বাংলা অর্থ হলো আল্লাহ ছাড়া কারো আইন চলবে না। তো বাংলাদেশে 54 বছরে আল্লাহর আইন চলছে না মানুষের আইন? তা আপনি যদি ভাবেন যে না আমি আল্লাহর আইনটাকে উপরে নিতে চাই, এ কাজে মরে গেলে আপনিও শহীদ।
কোরআনে আছে চোর ধরে জেলে দাও না চোর ধরে হাত কাটো। তো বাংলাদেশে হাত কাটার আইন আছে। আপনি এই আইন প্রতিষ্ঠিত করতে চান, এই আইন প্রতিষ্ঠিত হোক, এটা কি কোন দলের এজেন্ডা হবে না সকল মুসলমানের এজেন্ডা হবে? কোরআনে বিশ্বাস করলে এজেন্ডা আপনার। কিন্তু আমার সামনে আপনারা অনেকে আছেন, এই দেশে চোর ধরে হাত কাটা হোক, এই চিন্তার সাথে আপনি এখনো একমত নিজে হতে পারেন নাই। হ্যাঁ, ইসলাম কালকে ক্ষমতায় এসে পশু হাত কাটবে তা নয়। চুরির পরিবেশ যেন না থাকে, পেটের দারিদ্রতা অভাব যেন না থাকে, এগুলো দূর করবে, করার পরে হাত কাটবে। কিন্তু হাত কাটা এই শব্দটা কোরআনে আছে কিনা? যত বড় আল্লাহর ওলি, যত কামিল বান্দা, তারা জান্নাত পাবেন হিসাবের পর। তাদের মৃত্যুর পরে তারা কবরে থাকবেন, কবরটাকে জান্নাতের টুকরা বানানো হবে, কিন্তু জান্নাত নয়। জান্নাতের সাথে দরজা খুলে দেয়া হবে, জান্নাতের পোশাক পরানো হবে, তাদেরকে কবরে ঘুম পাড়িয়ে দেয়া হবে, এক ঘুমে কিয়ামত হবে, তারপরে হাসর, তারপরে মিজান, ফুলসেরাত, তারপরে জান্নাত। এই হলো আল্লাহর প্রিয় বান্দাদের জান্নাত পাওয়ার সিস্টেম। আর যারা শহীদ হয়, তাদের মৃত্যুর সাথে সাথে তাদের রূহটাকে আল্লাহ জান্নাতে দিয়ে দেন। সুবহানাল্লাহ, তারা ডিরেক্ট জান্নাত পেয়ে যায়। এবং তারা জান্নাতের যে নেয়ামত আছে, রিজিক আছে, এগুলো মৃত্যুর সাথে সাথে তারা ভোগ করতে থাকেন, যেমন জীবিত মানুষেরা দুনিয়ায় রিজিক ভোগ করে। এজন্য আল্লাহ তাআলার পথে যারা শাহাদাত বরণ করেন, তাদেরকে আল্লাহ তাআলা মৃত্যু বলতে নিষেধ করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। এই আয়াত তো মুখস্থ আছে সবারই। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহ তাআলা বলতেছেন সূরা বাকারার 154 নম্বর আয়াত, যে আল্লাহর পথে যারা শহীদ হয় তোমরা তাদেরকে মৃত বলিও না। তারা মৃত্যুবরণ করেছে শব্দটা বলিও না। বাল আহইয়া, বরং তারা জীবিত। ওয়ালাকিন লা তাশউরুন, তবে তারা যে জীবিত এটা বোঝার ক্ষমতা তোমাদের নাই। তোমরা দেখতে পাচ্ছ ফিনকি দিয়ে রক্ত বের হয়েছে, তার বুক ঝাঁঝরা হয়ে গেছে, অথবা সে আগুনে দগ্ধ হয়ে গেছে, সে পানিতে ডুবে মরে গেছে, লাশ তোমার সম্মুখে নিথর নিস্তব্ধ পড়ে আছে। আল্লাহ বলছে সে জীবিত, কিন্তু তুমি দেখছো সে মৃত। আল্লাহ এই জন্য বলছে তুমি কনফিউজ হইও না, সে যে জীবিত এটা বোঝার ক্ষমতা তোমার নাই। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা। আল্লাহর পথে যারা শহীদ হয়েছে তাদেরকে তোমরা মৃত অনুমান করো না, মৃত ধারণা করো না। বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, বরং তারা জীবিত। তোমরা যেমন খাও পান করো, ঠিক যারা শহীদ হয় তারা জান্নাতে তোমাদের মতো খাবার খাচ্ছে, তারা পান করছে, তাদের রবের নিকট তারা জীবিকা প্রাপ্ত হচ্ছে। এজন্য শহীদরা খুবই মর্যাদাবান। আল্লাহ তাআলা শাহাদাত যারা লাভ করেন আল্লাহর পথে চলতে গিয়ে, তাদেরকে এতটা পুরস্কারে ভূষিত করবেন যে, এতটা সম্মানের জায়গায় তাদেরকে রাখবেন যে, তাদের সম্মান দেখে হাসরের ময়দানে আল্লাহর নবী, যাদের মতো ভালো মানুষ, শ্রেষ্ঠ মানুষ পৃথিবী দেখেনি, যারা আল্লাহর কাছে সবচেয়ে বেশি সম্মানিত, শহীদদের সম্মান দেখে আল্লাহর নবীগণ পর্যন্ত ঈর্ষান্বিত হবেন। সকল নবী তো শাহাদাত বরণ করেন নাই, সাধারণ মৃত্যু পেয়েছেন এমন নবী তো অসংখ্য। যে সকল নবীগণ সাধারণ মৃত্যু পেয়েছেন, হাসরের ময়দানে শহীদদের সম্মান দেখে তারা আফসোস করে বলবে, আমি কেন শহীদ হলাম না। এত বেশি সম্মান আল্লাহ শহীদদেরকে দেবেন। হাসরের ময়দানে
শহীদরা আল্লাহর কাছে তাদের জীবনের আমলের কোনো হিসাব দিতে হবে না। আল্লাহ তাআলা শহীদদেরকে বিনা প্রশ্নে জান্নাত দিয়ে দেবেন। একজন ফার্সি কবি বলেছেন, হাসরের ময়দানে শহীদরা যখন উঠবে, আল্লাহ তাআলা শহীদদেরকে শাহাদাত কালে তাদের দেহে যে পোশাক ছিল রক্তে রঞ্জিত, ওই পোশাক শুদ্ধ রক্ত অবস্থায় হাসরের ময়দানে তুলবেন। রাসূল বলছেন এটা তাকতুরু দামুহু, শাহাদাতের সময় তার রক্ত যেভাবে ফিনকি দিয়ে বের হয়েছিল গুলি করার কারণে, ফাঁসি দেওয়ার কারণে নাক মুখ দিয়ে রক্ত বের হয়েছে, এমনও ঘটেছে তাকে ফাঁসিতে ঝুলানোর কারণে তার কল্লাটা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, সেখানে রক্ত ঝরেছে। গুলি করেছে, গায়ের জামা কাপড় রক্তে রক্তাক্ত। নবীজি বলছেন এমন ভাবে আল্লাহ তুলবেন হাসরের ময়দানে, তাকতুরু দামুহু, তখনও তার দেহ থেকে রক্তের ফোঁটা ঝরছে এমনটাই মনে হবে। সে রক্তের ফোঁটা থেকে এত বেশি সুগন্ধ বের হবে, পুরা হাসরের ময়দান সুগন্ধে মৌ মৌ করতে থাকবে। তারাও আল্লাহর সামনে যাবে যেমন আমরা যাব। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহর কাছে সবাইকে যেতে হবে। জিতুমুনা ফুরাদা, একা একা আল্লাহর সামনে হাজির হওয়া লাগবে। আল্লাহর সামনে শহীদ যাওয়ার পর আল্লাহ প্রশ্ন করবেন, তোমাকে কত নিয়ামত দিয়েছি, চোখ দিয়েছি, পা দিয়েছি, হাত দিয়েছি, কর্ণ দিয়েছি, নাসিকা দিয়েছি, অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, যা দরকার সব দিয়েছি। এখন 50-60 বছর 80 বছর হায়াত পেয়ে তুমি আমাকে কি দিয়েছ? আল্লাহ বলবেন যে সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, আমি যে নিয়ামত দিছি তুমি আমার ফিডব্যাকে কি দিছো? বা মাহশার কর খোদা ফুরসত জওয়াবে মান হামি গোয়াম, শহীদি খঞ্জরে ইশকত গওয়াহি মান কফনদারাম। শহীদ তখন তার রক্ত মাখা জামা দেখাইয়া বলবে, আল্লাহ আমারে প্রশ্ন করো কেন? এই রক্তাক্ত জামাই তো সাক্ষী দেয় আমি তোমার জন্য কি করেছি। যে জীবন আমার সবচেয়ে প্রিয় জিনিস, মানুষের কাছে নিজের নফস সবচেয়ে প্রিয়। এই জন্য ইংরেজি প্রবাদ আছে, সেলফ হেল্প ইজ দ্য বেস্ট হেল্প। চাচা আপন প্রাণ বাঁচা, নিজের প্রাণের চেয়ে দামি জিনিস নাই। আল্লাহ আমি তো সেটাই তোমার পথে দিয়েছিলাম। কেউ কেউ হঠাৎ করে শহীদ হয়, সে চায়নি শাহাদা, মরে গেছে, আমরা শহীদ বলছি, এটা একরকম। আবার কেউ কেউ আছে জেনে বুঝে সিদ্ধান্ত নিয়ে শাহাদাতের জন্য আগা, এবং আল্লাহর কাছে নিয়মিত শাহাদাতের জন্য প্রার্থনা করে, এমন আল্লাহর বান্দা নাই? এখানেও আছে অনেক। ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি প্রায়শই দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলি ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলি। হযরত ওমর বলতেন, আল্লাহ তুমি আমাকে তোমার রাস্তায় শাহাদাত দিও এবং নবীর শহরে আমার মৃত্যু দিও। হযরত ওমরের দোয়াটা আমাদের জন্য সুন্নাহ, আমাদের জন্য প্রেরণা। মানুষ আল্লাহর কাছে সর্বান্তকরণে যা চায় আল্লাহ সেটা দেয়। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে চাও, চাইলে আমি তোমার ডাকে সাড়া দেব। হযরত ওমর চেয়েছেন শাহাদাত, আল্লাহ কোনাকে শাহাদাত দেন নাই? দিয়েছেন। তিনি নবীজি শহর মদিনাতে ইন্তেকাল করার জন্য দোয়া করতেন। নবীজি বলেছেন, তোমাদের যাদের পক্ষে মদিনায় ইন্তেকাল করা সম্ভব সে যেন মদিনায় ইন্তেকাল করে। তো কে কোথায় মারা যাবে এটা তো আর নিজের হাতে না, রাসূল বুঝাইছেন সে যেন মদিনায় মৃত্যুবরণের দোয়া করে। কারণ মদিনার লোকেরা রাসূলের সাথে সবার আগে হাসরের ময়দানে পৌঁছবে। নবীজি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের ডান পাশে রাখলেন, হযরত ওমরকে বাম পাশে রাখলেন, রেখে একসাথে হাঁটছেন। হযরত আবু বকরের হাতটা তিনি ডান বগলের তলে নিলেন, ওমরের একটা হাত তিনি বাম বগলের তলে নিলেন। তারপরে তিনি হাঁটতে হাঁটতে বললেন,
আমরা এভাবে কবরে থাকবো, এভাবে কবর থেকে উঠবো, এভাবে হাসরের ময়দানে বসবো। নবীজির ভবিষ্যৎবাণী ঠিকই। হযরত আবু বকর, হযরত ওমর রাসূলের পাশে শুয়ে আছেন, রাসূলের সাথে একসাথে উঠবেন। নবীজি বলছেন, আউয়ালু মান ইউনশাক্কু লাহুল আরদ আনা, সবার আগে হাসরের দিন যার জন্য কবর ফেটে যাবে, জমিনকে উন্মুক্ত করা হবে, সেটা হলাম আমি। মদিনার লোকেরা আমার সাথে যাবে। হযরত ওমর দোয়া করতেন, আল্লাহ মদিনায় আমার মৃত্যু দিও। হযরত ওমরের মৃত্যুটা কোথায় হয়েছে? মদিনায় হয়েছে। এগুলো প্রমাণ করে আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয়। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাআলাল্লাহ আশ-শাহাদা বিসিদকিন বাল্লাগাহু আল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইন মাতা আলা ফিরাশি। মান তালাবা আশ-শাহাদাতা বিসিদকিন, মান সাআলাল্লাহ আশ-শাহাদাতা বিসিদকিন, যে ব্যক্তি আল্লাহর কাছে, নবীজি বলছেন, একবারে ইখলাসের সাথে, আন্তরিকতার সাথে শাহাদাত কামনা করে, নবীজি বলেন সে যদি বিছনায়ও মারা যায়, আল্লাহ তাকে শহীদের মর্যাদা দিয়ে দেয়। যদি ইখলাসের সাথে, আন্তরিকতার সাথে আপনি আল্লাহর কাছে শাহাদাত চান, তাহলে বিছনায় মরলেও শহীদ। আর যারা পথে ঘাটে মরে যায়, কারা কারা শহীদ, কিছুক্ষণ পরে আমি ছোট্ট তালিকা দিয়ে তারপরে আলোচনা শেষ করব। প্রিয় ভাইরা, আপনি আল্লাহর রাস্তায় মারা গেলেন, যুদ্ধের মাঠে মারা গেলেন, কিন্তু অন্তরে শাহাদাতের তামান্না ছিল না, তাহলে যুদ্ধের মাঠে মরার পরেও শাহাদাতের মর্যাদা হয়তো পাবেন না। শাহাদাত বড় দামি জিনিস, অনেক বড় দামি জিনিস। এটা চাইলেও পাওয়া যায় না যদি আল্লাহ না দেয়। আর যাদেরকে আল্লাহ দেবেন তাদের ব্যাপারে বলছেন, মান ইউকাতিল ফি সাবিলিল্লাহি ফায়ুকতাল আও ইয়াগলিব ফাসাউফা নুতিহি আজরান আযীমা। আল্লাহর পথে যারা সংগ্রাম করে, লড়াই করে, সেখানে শহীদ হোক অথবা শাহাদাত না পাক, বিজয়ী হোক, আমি আল্লাহর পথে যারা চলে, আমি তাদেরকে অনেক বড় পুরস্কার দিয়ে দেই। আর যারা বিজয়ী হয় তারা পুরস্কার পাবে মরার পরে, হিসাবের পরে। আর যারা বিজয়ের পথে চলতে গিয়ে শহীদ হয় তারা জান্নাত পাবে মরার আগে, আপনার হিসাবের আগেই, মরার সাথে সাথে। দুনিয়া থাকতে জান্নাত মিলে যাবে। দুনিয়া থাকতে জান্নাত মিলার অর্থ কি? শহীদদের শাহাদাতের আগেই আল্লাহ তাআলা তাদের জান্নাত তাদেরকে দেখাবেন, তারপরে মৃত্যু দেবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যারা শহীদ হয়, লিশাহিদ ইনদাল্লাহি সাবউ খিসালিন, শহীদের জন্য আল্লাহর কাছে 7টা বড় বড় পুরস্কার আছে। 1 নাম্বার, ইউগফারু লাহু ফি আউয়ালি দাফআ মিন দামিহি, তার রক্তের প্রথম ফোঁটা জমিনে পড়ার সাথে সাথে আল্লাহ আমল নামার সবগুলা গুনাহ মাফ করে দেন। শহীদদেরকে আল্লাহ তাআলা নিষ্কলুষ করে দেন, কলুষ মুক্ত করে দেন, রক্তের ফোঁটার সাথে সাথে সব মাফ। ওয়া ইউরা মাকআদাহু মিনাল জান্নাহ, শুধু ক্ষমা করেন না, তার জান্নাতে যে জায়গাটা সে থাকবে আল্লাহ তাকে জান্নাতটা দেখাইয়া দেন। সুবহানাল্লাহ। সূরা ইয়াসিন যখন পড়েন তখন সেখানে হাবিবে নাজ্জার নামে একজন ব্যক্তির কাহিনী পড়বেন, তাফসীর যদি পড়েন সূরা ইয়াসিনের, সেখানে পাবেন ওয়ামা লিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন। এখান থেকে তার আলোচনা শুরু হয়েছে। লোকেরা তাকে পাথর মেরে হত্যা করেছে। ইয়া লাইতা কওমি ইয়ালামুন, হাবিবে নাজ্জার তার ইন্তেকালের সময়, শাহাদাতের সময় আফসোস করে বলেছিল, আরে মানুষ তো দেখছে আমাকে পাথর মারতেছে, কিন্তু ফেরেশতারা যে আমাকে কিভাবে ইস্তেকবাল দিচ্ছে, আল্লাহ যে জান্নাত আমার জন্য রাখছে, ওই নিয়ামত কত সুন্দরভাবে আমার সামনে তুলে ধরছে, আমার যে কত সম্মান, আমার বন্ধুরা যদি জানতো তাহলে তারা পাথর নিক্ষেপ করে হত্যাটাকে তারা আযাব মনে না করে নিয়ামত মনে করত। ইয়া লাইতা কওমি ইয়ালামুন, আমার কওম যদি জানতো।
বিমা গফারা লি রব্বি ওয়া জাআলানি মিনাল মুকরামিন। এজন্য নবীজি বলছেন, প্রথম হলো গুনাহ মাফ, দ্বিতীয় হলো জান্নাতে তার অবস্থান তাকে দেখানো হবে, ওয়া ইউহাল্লা হুল্লাতুল ঈমান। 3 নাম্বার পুরস্কার, তাকে ঈমানের অলংকার দিয়ে আল্লাহ সাজায়া দেবেন। এজন্য যারা শহীদ হয় আল্লাহ তাদেরকে পূর্ণ ঈমানের উপরে রেখে শাহাদাত দেন। শাহাদাত যাদেরকে দেবেন তাদের অন্তর থেকে আল্লাহ নেফাক পরিপূর্ণ দূর করে দেন, শিরক কুফরের তো প্রশ্নই আসে না। ওয়ুযাব্বাদু 72 যাওজা মিনাল হুরিল ঈন। নবীজি বলছেন যে যারা শহীদ হয় তাদেরকে জান্নাতে আল্লাহ তাআলা 72টা জান্নাতি হুরের সাথে নিজে বিবাহ দেবেন। ওয়ুযারু মিন আযাবিল কবর, শহীদদের কবরে কোনো আযাব নাই, কোনো শাস্তি নাই। শাহাদাত যারা বরণ করবে আল্লাহ কবরের আযাব থেকে তাদেরকে হেফাজত করবে। প্রিয় ভাইরা, একটু জায়গা সংকুলন হচ্ছে না আর কি। আপনাদের যাদের একটু ফাঁকা টাকা আছে, এসি আছে তো, আমার মনে হয় আমরা কাছাকাছি বসলো বেশি গরম লাগবে না আর কি। আমরা আলোচনা সংক্ষেপ করব। অফিস ডে, একটু প্লিজ যদি মেহরবানি করে একটু কষায়া আমরা একটু ফাঁকা জায়গাগুলো ফিল আপ করতাম, অন্য ভাইদের একটু উপকার হতো আর কি। আপনারা যারা পিছনে আছেন তারা একটু আগান না, জি প্লিজ একটু আগায় যান। আচ্ছা, আমরা বলছিলাম কবরের আযাব থেকে আল্লাহ শহীদদেরকে মুক্তি দেন। ওয়া ইয়ামানু মিনাল ফাজাইল আকবার। শহীদদের আরেকটা পুরস্কার হচ্ছে কিয়ামতের যে বিশাল ভয়াবহতা, আল্লাহ শহীদদেরকে তা থেকে নিরাপদ রাখবেন, শহীদরা এটা টেরই পাবে না। ওয়ুদাউ আলা রাসিহি তাজাল বিকার আল ইয়াকুতাতু মিনহু খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। শহীদদের মাথার মাঝে আল্লাহ তাআলা যখন কবর থেকে তুলবেন হাসরের ময়দানে, একটা সম্মানের নূরের তাজ পরাইয়া দেবেন। প্রত্যেক শহীদের মাথার মাঝে আলাদা একটা নূরের তাজ থাকবে। নবীজি বলছেন যে ওই তাজের এক একটা মুক্তা তামাম পৃথিবী এবং তার মধ্যস্থিত যত সম্পদ সবটা বিক্রি করলে যত হবে তার চেয়ে বেশি দামি। ওয়ায়ুশাফাউ ফি 70 ইনসানাম মিন আহলি বাইতিহি। শহীদদের জন্য আরেকটা বড় পুরস্কার হলো তারা তাদের পরিবার পরিজন আপনজন থেকে 70 জনের জন্য সুপারিশ করবে, তাদের সুপারিশ আল্লাহ কবুল করবেন। 70 জনকে সুপারিশ করবে। আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটাকে সহিহ বলেছেন। এই জন্যই তো সাহাবায়ে আজমাইন শুধু নিজে শাহাদাতের তামান্না করতেন না, সন্তানদেরকে শহীদ হওয়ার জন্য উদ্বুদ্ধ করতেন। আমি শহীদ হলে আমার পরিবারের অনেকে আমার ওসিলায় নাজাত পাবে। এমনও তো হতে পারে আমি আমার আমল দিয়ে নাজাত পাবো না, আমার ছেলে শহীদ হলে তার ওসিলায় আমি নাজাত পাবো। এই জন্য তারা সবাই মিলে শাহাদাত খুঁজতেন। 24-এর আন্দোলনে যারা শহীদ হলো ওদের শাহাদাত কি আদৌ শহীদ এ শব্দ বলা যাবে? যারা মাইলস্টোন কলেজে বিমান ক্রাশ হওয়ার পরে দগ্ধ হয়ে মারা গেলেন তাদেরকে কি শহীদ বলা যাবে? এ প্রসঙ্গে আসার আগে আরেকটু কথা বলে নেই শাহাদাতের উপরে। নবীজির হাদিস শুনাইলে ভালো লাগে, শুনলে ভালো লাগে। মৃত্যুর মতো যন্ত্রণা পৃথিবীতে আর নাই। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ওয়ান ক্লাস মানুষ, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, উনি মৃত্যুর সময় উনার সামনে একটি ছোট্ট পাত্রে পানি রাখা হয়েছিল। তিনি হাত দিয়ে পানির ভিতরে হাত ঢুকাইয়া তারপরে তিনি আর চেহারা মুছতেছেন আর বলছেন ইন্না লিল মাউতি সাকারাত ইলার রাফিকিল আলা ইলার রাফিকিল আলা ইন্না লিল মাউতি সাকারাত। নবীজি বলছেন আমি আমার বড় দোস্তের কাছে যেতে চাই, মহান বন্ধুর সাথে মিলিত হতে চাই, আর মৃত্যুর মাঝে কষ্ট আছে, মৃত্যুর মাঝে কষ্ট আছে। নবীজি ঘর্মাক্ত হয়ে যাচ্ছিলেন। দুনিয়ার সবচেয়ে সেরা মানুষ, নিষ্পাপ নিষ্কলুষ মানুষ, উনি বলতেছে মৃত্যুতে অনেক কষ্ট।
মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস সহিহ বুখারীতে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মা আয়েশা পিছন থেকে পাজা কোলা করে ধরে রেখেছেন। মা আয়েশা বলেন যে রাসূলুল্লাহর মাথাটা ছিল আমার থুতনির সাথে লাগানো, উনি আমার বুকের মাঝে এইভাবে আছেন। আমি রাসূলকে ইন্তেকালের সময় দেখেছি, তিনি আমার বুকের উপর ইন্তেকাল করেছেন। উনার কষ্ট দেখার পরে পরবর্তীতে কোনো মানুষের মৃত্যু যন্ত্রণা দেখে আমি আর কিছু মনে করতাম না, এটাকে খারাপ ভাবে নিতাম না। মৃত্যুতে কষ্ট আছে, কিন্তু সেই নবীজি বলছেন মা ইয়াজিদু শাহীদু মিন মাসসিল কাতলি ইল্লা কামা ইয়াজিদু আহাদুকুম মিন মাসসিল কারসা। যদি কেউ শহীদ হয় তাহলে কেউ কাউকে সিমটি দিলে যত কষ্ট, শহীদের কষ্ট আরো কম হয়। প্রশ্ন হতে পারে তাকে গুলি করলো, তাকে ফাঁসি দিল, এত কষ্ট আমরা দেখতে পাচ্ছি, কিভাবে এভাবে লাপাচ্ছে তারপরে মরে গেছে। এই জুলাই আন্দোলনে দেখেছেন যে কিভাবে পেটের নাড়ি বুড়ি পর্যন্ত বের হয়ে গেছে। আর রাসূলের হাদিস হচ্ছে সে কষ্ট পাচ্ছে চিমটির কষ্ট বা তার চেয়ে কম। আমরা কিভাবে এটা মিলাবো? ছোটকালে যখন আমরা তিতা ঔষধ খাইতে চাইতাম না, সিরাপ, ডাক্তাররা যখন লেখে, আপনারাই তো লেখেন ডাক্তার মানুষ, তিতা সিরাপ, তখন বাচ্চারা কিন্তু অনেক সময় তিতা সিরাপ খাইতে চায় না। তখন আমরা সিরাপের সাথে কি মিক্স করে দেই? একটু চিনি। যখন ট্যাবলেট খাইতে চায় না, আমরা তখন ট্যাবলেটটা কলার ভিতরে ঢুকিয়ে দিই কলাটা খেয়ে ফেলো। ওই বাচ্চা টের পায় না ট্যাবলেট যে কলার ভিতরে খেয়ে ফেলেছে। চিনি মিক্স করে দেওয়ার কারণে তিতাটা কমে গেছে। শহীদকে যখন আল্লাহ তার জান্নাতটা দেখায়, ওই জান্নাতের দিকে তাকাইলে মৃত্যুর কথা ভুলে যায়। সে টেরই পাচ্ছে না মৃত্যু হচ্ছে, বুঝতে পারে না। الذين تتوفاهم الملائكة طيبين يقولون سلام عليكم ادخلوا الجنة بما كنتم تعملون। আল্লাহ তাআলা কুরআন মাজিদে বলছেন ফেরেশতারা দলে দলে আসে ইস্তেকবাল জানাতে। তারা নাকের কাছে জান্নাতের আতর ছিটায়া দেয়, লাইন ধরে দাঁড়ায়া সালাম 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 ইয়াকুলুনা সালামুন আলাইকুম, শুধু সালাম দিতে থাকে। এক এক ফেরেশতার চেহারা আকাশের সূর্যের চেয়ে বেশি উজ্জ্বল। এত সুন্দর সুপুরুষ সুঘটিত কোনো মানুষ কোনোদিন দেখেনি। ফেরেশতা লাইন ধরে দাঁড়াইয়া আপনার জান্নাত আপনার সামনে তুলে ধরে যখন ফুলের পাপড়ি ছিটাবে, আপনাকে ইস্তেকবাল জানাবে, নারী বুড়ি গেল কিনা, কি হলো কিনা, খেয়ালই পাবে না, মৃত্যুর যন্ত্রণা মোটেও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মন খারাপ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাবিরকে দেখলেন, দেখে বললেন মালি আরাকা মুনকাসিরান, জাবির আমি তোমাকে মন ভাঙ্গা দেখছি কেন? হযরত জাবির বলে ইয়া রাসূলুল্লাহ উস্তুশহিদা আবি ইয়াউমা উহুদ। হুজুর আপনি তো জানেন যে এই তো গত 2-3 দিন আগে উহুদের যুদ্ধে আমার বাপ আব্দুল্লাহ মারা গেল। আমার অনেকগুলো বোন ছোট ছোট এবং বাবার অনেক ঋণ। তা আমার টেনশন যে আমার বাবা এত ঋণ রেখে গেল, আমার এতগুলো ছোট বোন রেখে গেল, সব দায়িত্ব আমার কাঁধে পড়লো, আমারও তো বয়স কম, এই জন্য আমার মনটা ভালো না। তারাকা ইয়ালান ওয়া দাইনা। নবীজি তখন তাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলল আফালা উবাশশিরুকা বিমা লাকিয়াল্লাহু বিহি আবাকা। তোমার বাবা যখন শহীদ হলো, তার সাথে আল্লাহর সাক্ষাৎ হলো, তখন আল্লাহ তাকে কি বলেছে আমি কি তোমাকে সে সুসংবাদ জানাবো? তোমার বাবার সাথে আল্লাহ কি কথা বলেছে? কুলতু বালা। জাবের বলে হুজুর তাহলে সেটা একটু শুনি। قال النبي صلى الله عليه وسلم ما كلم الله احدا قط الا من وراء حجاب। নবীজি বলছেন আল্লাহ কোন বান্দার সাথে সরাসরি কথা বলে না, উনি কথা বলেন পর্দার অন্তরাল থেকে। কিন্তু আহিয়া আবাকা ফাকাল্লামাহু কিফাহা। তোমার বাবা যখন হাজির হলো, আল্লাহর কাছে পৌঁছে গেল, তার শাহাদাতের পর আল্লাহ তার সাথে সামনাসামনি কথা বলেছেন। বারজাখি হায়াতে তার সাথে আল্লাহ কেফাহা মানে হচ্ছে মুখোমুখি কথা বলা, কোনো পর্দা ছিল না।
আল্লাহ তোমার বাবার সাথে দেখা করে তোমার বাবার সাথে কি কথা বলেছে? ইয়া আব্দি তামান্না আলাইয়া উতিক। আল্লাহ তোমার বাবাকে বলছো, আমার বান্দা, আমার পথে তুমি শাহাদাত বরণ করেছো, তুমি আমার কাছে কি চাও বলো, চাইলে আমি তোমাকে দেব। তখন তোমার বাবা কি চাইছিল জানো? তোমার বাবা আল্লাহ তাআলাকে বলছে, তুহিনি ফাউকতাল ফিকা সানিয়াতান। আল্লাহ, আমি তোমার কাছে যেটা চাই সেটা হচ্ছে তুমি আমাকে আবার জীবিত করে দুনিয়ায় পাঠাও, আমি আবার শহীদ হতে চাই। তোমার বাবা শহীদ হয়েছে তাই তোমার মন খারাপ, অথচ যে শহীদ হয়েছে সে বলতেছে আমি আবার শহীদ হতে চাই। শাহাদাত বড় দামি নিয়ামত, যে আল্লাহর বান্দারা এটা পায় তারা সত্যি সৌভাগ্যবান। তাদের মতো সৌভাগ্যবান আর কেউ নেই। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা ওয়াকাফাল ইবাদু লিল হিসাব জা কওমুন ওয়াদি'i সুয়ুফিহিম আলা রিকাবিহিম। নবীজি বলছেন, হাসরের ময়দানে মানুষ যখন আল্লাহর সামনে লাইন ধরে দাঁড়াবে হিসাব দেওয়ার জন্য, একদল লোক তাদের কাঁধের মাঝে তলোয়ার ঝুলিয়ে রাখা অবস্থায় আল্লাহর সামনে হাজির হবে। তাকতুরুদ্দামান, তাদের দেহ থেকে রক্তের ফিনকি ফোঁটা বের হতে থাকবে। ফাস্তাহামু আলা বাবিল জান্নাহ, তারা জান্নাতের দরজায় ভিড় করবে। ফেরেশতারা জিজ্ঞাসা করবে তারা কারা? অন্য ফেরেশতারা আবার জবাব দেবে, হুম শুহাদা, তারা হচ্ছে যারা শাহাদাত বরণ করেছে। আল্লাহর জান্নাতে যদি সরাসরি যেতে চান, শাহাদাত লাভের জন্য দোয়া করতে থাকুন। শাহাদাত আল্লাহর নিয়ামত, তাকে তিনি দেন যারা অত্যন্ত সৌভাগ্যবান। এখন সৌভাগ্যবান মানুষগুলো কারা? নবীজি একবার সাহাবীদেরকে বলছিলেন, মা তাউদ্দুনা শাহাদা, তোমরা কাদেরকে শহীদ মনে করো? এটা নিয়ে আমাদের দেশে অনেক বিভক্তি। আজকের জুলাই আন্দোলনে যারা শাহাদাত বরণ করেছে, যদি জুলাই আন্দোলনের পরে দেশে এই বিপ্লবটা না হতো তাহলে তারা কি শহীদ হতো না সন্ত্রাসী? এই মানুষগুলোর নাম হতো বাংলাদেশে সবচেয়ে বড় বড় সন্ত্রাসী, যারা এ করছে ও করছে, এই তালিকা, কালো তালিকায় নাম আসতো। দেখেন, এখন বিপ্লবের পরে আমরা বলছি তারা শহীদ। আচ্ছা, ঠিক আজকে যে অবস্থা আছে, আগামী 10 বছর পরে যদি আল্লাহ না করুক অবস্থাটা পরিবর্তন হয়ে যায়, উল্টে যায়, তাহলে এই লোকগুলোকে ওই লোকেরা এসে বলবে সন্ত্রাসী। আসলে শহীদ কারা? সাহাবীদেরকে রাসূল জিজ্ঞাসা করলেন, মা তাউদ্দুনা শাহাদা, তোমরা কাদেরকে শহীদ মনে করো? কালু মান কুতিলা ফি সাবিলিল্লাহি ফাহুয়া শাহীদ। হে রাসূল, ইসলাম কায়েম করার জন্য যারা জিহাদের ময়দানে গিয়েছে, ওখানে যারা কাফের কর্তৃক নিহত হয়েছে তারা হলো শহীদ। অতটুকু বলার পর প্রিয় নবী বলছে, ইন্না শুহাদা উম্মতি ইদান কালিল, তাহলে তো আমার উম্মতের মাঝে শহীদের সংখ্যা খুব কমে যাবে। কাফেরের হাতে যারা মারা যায় যুদ্ধের মাঠে যাওয়ার পরে তারাই শুধু শহীদ, তাহলে তো শহীদের সংখ্যা খুব কম হবে। তোমরা যা বলছো তা নয়। মান মাতা ফি সাবিলিল্লাহি ফাহুয়া শাহীদ, তোমাদেরটা ঠিক আছে, যারা আল্লাহর পথে গিয়ে কাফের কর্তৃক মাজলুম হয়ে শহীদ হলো তারা শহীদ, তোমাদের সাথে আমি একমত। এবার কিছু আমি যোগ করছি, শোনো। যারা আল্লাহর পথে গিয়ে কাফের কর্তৃক মারা যায় নাই, তবে আল্লাহর পথে থাকা অবস্থায় সাধারণ মৃত্যু পেয়েছে, আল্লাহর পথে থাকার কারণে তারাও শহীদ হিসাবে গণ্য হবে। ওমান মাতা ফি তাউন ফাহুয়া শাহীদ, মহামারী আসলো, মহামারীতে যে মারা যায়, প্লেগ রোগ, এই যে আমাদের দেশে হয়েছিল করোনা, এই জাতীয় মহামারী যখন আসে, ওই মহামারীতে যারা মারা যায় তারা শহীদ। তবে মহামারীতে হিন্দু মারা গেলে সেও শহীদ, ঠিক না? জি না, ঈমান লাগবে, ঈমান, ঈমান লাগবে। ঈমান যদি থাকে, আপনি ভালো মানুষ হন, তাহলে মহামারীতে মারা গেছেন, মহামারী হলো গজব। হাদিসে আসছে মহামারী হলো আল্লাহর শাস্তি। কিন্তু ওই মহামারীতে যদি কোনো মুমিন মারা যায়, আল্লাহ তার জন্য এই গজবকে রহমত বানায়া দেয়। আল গারিকু শাহীদ, যে পানিতে ডুবে মরে, নবীজি বলছে সেও শহীদ। মান মাতা ফিল বাতন ফাহুয়া শাহীদ, বাতুন, যার পেটের রোগ হয়েছে,
কলেরায় ডায়রিয়ায় মারা গেছে, শহীদ। ওয়াসাহিবুল হারিক শহীদ। নবীজি বলছে যে আগুনে পুড়ে মারা যায় সে শহীদ। তাহলে যারা মাইলস্টোন কলেজে মারা গেল, এই ছোট ছোট বাচ্চাগুলো যাদের আমল নামায় কোনো গুনাহ লেখা হয়নি, আমল নামা খোলাই হয়নি, ওই নিষ্পাপ ফুলের মতো নিষ্পাপ এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো মুহূর্তের ভিতরে জ্বলে পুড়ে এমন ভাবে কিছু অঙ্গার হয়েছে তাদের মাংস পর্যন্ত পাওয়া যায় নাই, হাড্ডিগুলো কোন রকম নিয়ে গেছে। আল্লাহ যেন তাদের সকলকে মা বাবার জন্য জান্নাতের ওসিলা বানায়া দেয়, পরিবারকে আল্লাহ ধৈর্য ধারণ করার তৌফিক দেয়, আল্লাহ তাদের উত্তম বিকল্পের ব্যবস্থা করে দেয়। আল্লাযী ইয়ামুতু তাহতাল হাদাম ফাহুয়া শাহীদ। নবীজি বলছেন যে ব্যক্তি কিছু চাপা পড়ে মারা যায়, গাড়ির চাপা, বিল্ডিং এর চাপা, ধ্বংসস্তূপের নিচে মারা যায়, সে শহীদ। ওয়াল মারআতু তামুতু বিজামইন ফাহিয়া শাহীদ। কোন মহিলা যখন বাচ্চা প্রসব করার সময় মারা যায়, নবীজি বলছেন সেও শহীদ। সাহিবু যাতিল জানবি শহীদ। যার পাজরের রোগ হয়, এটা এক রকমের রোগ, নবীজি বলছেন সেই রোগে মারা গেলে শহীদ। এখন যারা জুলাইয়ে মারা গেল তারা কেমনে শহীদ? এতক্ষণ তো তাদের কথা আসে নাই। এবার নবীজি বলছেন মান কুতিলা দুনা মালিহি ফাহুয়া শাহীদুন, মান কুতিলা দুনা মাজলামাতিহি ফাহুয়া শাহীদুন, মান কুতিলা দুনা ইরদিহি ফাহুয়া শাহীদুন, মান কুতিলা দুনা নাফসিহি ফাহুয়া শাহীদুন। সবগুলো হাদিস থেকে বলছি আমি, প্রত্যেকটা রেফারেন্স আমার কাছে আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে ব্যক্তি মাজলুম হয়ে মারা যায়, যাকে জুলুম করে মারে, যে সম্পদ বাঁচাতে গিয়ে মরে, ইজ্জত বাঁচাতে গিয়ে মরে, জান বাঁচাতে গিয়ে মরে, ও ব্যক্তির উপর জুলুম করা হচ্ছে, সে লড়াই শুরু করে দিয়েছে, সে বিড়ালের মতো মরতে চায় না, বাঘের মতো মরতে চায়, সে লড়তে লড়তে মারা গেলে আল্লাহ তাকে শহীদ বানায়া দেয়। জুলাইয়ের আন্দোলন কেন হয়েছে আপনাদের কাছে স্পষ্ট। বিগত 15টি বছর এমন কিছু জুলুম হয়েছে যেটা স্বাধীনতার 54 বছরের ভিতরে 40 বছরে হয় নাই।